নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব খাসির মাংস পাতলা ঝোল। তা কীভাবে করব সেটা তো আপনাদের দেখাবো, আর কি কি লাগবে দেখিয়ে দিই। এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে মশলার জন্য তেল, লবণ, এখানে গোটা গরম মশলা, এখানে আছে আদা, রসুন, হলুদ গুঁড়ো, গোটা জিরে, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর এখানে ঝাল গুঁড়ো লঙ্কা। এখানে আছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে আমি মাংসটাকে মাখবো। তা কী দিয়ে মাখছি দেখুন। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু তেল, এবার মাখবো। এই যে মাংসটা আমার মাখা হয়ে গেছে, এভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। প্রথমে আমি খাসির মাংসের জন্য মশলাগুলো বেটে নেব। প্রথমে বাটবো গোটা জিরে, জিরে আমি বেটে নিয়েছি। জিরের সঙ্গে আমি আদা বাটবো, এতটা দেবো না, 3 টুকরো দিলাম। আদা বেটে নিয়েছি, এবার আদার সঙ্গে রসুনও বেটে নেবো। এই যে মশলাটা তুলে নিচ্ছি। মশলাটা তুলে আমি গামলায় দিয়ে দিচ্ছি একবারে। আমি মাংসটাকে গামলার মধ্যে নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম লবণ, হলুদ, তেল আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি মশলাটা তুলে নেব। এই যে বাটার মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার মাংসটা আমি মেখে নেব। এবার দেবো আমি পেঁয়াজ, কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেবো। আমি এবার হলুদ দিয়ে দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো সবটাই দিয়ে দেবো। এখানে 2 চামচ আছে। দেবো লবণ, এবার আমি মেখে নেব মাংসটাকে। হাত দিয়ে মাংস যত মাখা যাবে খাসির মাংস, তত কিন্তু খাসির মাংসের স্বাদ বাড়বে। এইভাবে চটকে চটকে মাংস মাখতে হবে। আমরা কিন্তু খাসির মাংস প্রেসারে দিয়ে করি না, আমরা এইভাবেই করি। কড়ার মধ্যে এইভাবে মেখে নিই, তারপরে কড়ার মধ্যে দিয়ে কষিয়ে মাংস রান্না করি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। মাংসটা আমি এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি কিছুক্ষণ। দেখুন মনে হয় এখনই রান্না হয়ে গেছে।
এবার ঢেকে রাখবো, ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে। মাংসটা রান্না করব। একটু জিরে ফোড়ন দেব, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, আর দেবো তেজপাতা। তেজপাতাটাও দিয়ে দিয়েছি, ফোড়নটা হোক, তারপরে আমি আলুটা দেব। ফোড়নটা হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে বলে দিই, আমি আলুটা ভাজতে ভুলে গেছিলাম দেখে আমি এই ফোড়নের মধ্যে আলুটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দেব, দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, লাল লাল করে আলু ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলু আমার সব ভাজা হয়ে গেল। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে আমি এবার কষাবো। খাসির মাংস সময় নিয়ে কষাতে হবে, যত কষানো হবে খাসির মাংস খেতে ভালো হবে। এবার আমি ঢেকে দেবো, ঢেকে ঢেকে খাসির মাংসটাকে আমি কষিয়ে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। আমি এইভাবে ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। কত সুন্দর খাসির মাংসটা কষানো হয়েছে, দেখুন, খালি কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর কষানো হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। এই যে ঘর থেকে আমি গরম জল করে নিয়ে এসেছি, এই জলটাই ঢেলে দেবো মাংসের মধ্যে। খুব সুন্দর কালারটা এসছে মাংসের, দেখুন। এবার আমি আবার ঢেকে দেব, ঝোলটা ফুটলে তারপর আমি আলুটা দিয়ে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ফুটছে। এখন আমি এই চর্বিগুলো দিয়ে দেবো। চর্বিগুলো পরে দিলে কি হয়, চর্বি যেরকম সেরকমই থাকে, আর আগে দিলে কষাতে কষাতে চর্বিগুলো সব গলে যায়। এই জন্য পরে দিলে চর্বিগুলো ভালো থাকে। এবার আলু দিয়ে দিচ্ছি, ভাজা আলু। নাড়িয়ে দিচ্ছি একটু। খাসির মাংসে একটু ঝোল রাখবো দেখে জল বেশি দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি, একবার নেড়ে দেবো ঝোলটা। কাঠের জালে এত সুন্দর ফোটে না তরকারি, মাংস মাছ যাই বলো, কি সুন্দর ফোটে। এখনো হবে, আলু সিদ্ধ হয়নি। ঢেকে দিচ্ছি। এবার আঁচ কম করে মাংসের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার গরম মশলাটা বেটে নেব। এই যে
গরম মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে দারচিনি, এলাচ আর 2টো লবঙ্গ, বেটে নেব। গরম মশলা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে কি সুন্দর আস্তে আস্তে ফুটছে। আমার কিন্তু উনুনে আর জ্বালও নেই, একদম কমিয়ে আমি বসিয়ে রেখেছিলাম কড়াইটাকে। কত সুন্দর মাংস সিদ্ধ হয়ে গেছে দেখাই আপনাদের। এই দেখুন, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দারুণ সিদ্ধ হয়েছে। এবার গরম মশলা দিয়ে দেবো, এই যে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি একটু ঘিও দেব, এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি। খুন্তির মধ্যে করে দেব, মানে জমে গেছে একদম। এই যে এটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাংস আমার কমপ্লিট। ঢাকাটা তুলে নিচ্ছি, ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে খাসির মাংসের পাতলা ঝোল একদম আমার রেডি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। মাংস কিন্তু যত কষানো হবে তত কিন্তু এরম কালার আসবে, যত কষানো হবে মাংস সিদ্ধ হবে আর কালারও সুন্দর আসবে। বন্ধুরা, তাহলে তো দেখলেন খাসির মাংসের পাতলা ঝোলটা আমি কিভাবে রান্না করলাম। অল্প মশলা দিয়ে কিন্তু মাংসটা রান্না করেছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এই কনকনে ঠান্ডায় খাসির মাংসের পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত কার না খেতে ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।